সিপিআইএমের উদ্যোগে রবিবার গোঘাটের কামারপুকুর কঙ্কালী হিমঘরে এক কর্মী সভা অনুষ্ঠিত হলো। লোকসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে শক্তিশালী করতেই এই উদ্যোগ বলে জানা গেছে। এদিনের এই কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। এছাড়াও ছিলেন অভয় ঘোষ, দেবু চ্যাটার্জি, ভাস্কর রায়, সত্য সাধন ঘোষ, তিলক ঘোষ, অরুণ পাত্র, মোহাম্মদ ইয়াসিন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এদিনের সভা থেকে বিজেপিকে সাম্প্রদায়িক শক্তি ও তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত হিসেবে তুলে ধরে বক্তারা দলীয় কর্মীদের সতর্ক করে দেন। এই হচ্ছে যে সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বেশি ঘৃণার বস্তু হিসেবে পরিণত করেছেন। এতে কোনো অপরাধ নেই, কিন্তু সমস্যা হচ্ছে এটাই, বাস্তব হচ্ছে এটাই, তৃণমূলের থেকে অনেক বেশি ভয়ঙ্কর শক্তি কিন্তু বিজেপি। এই বিষয়ে কিন্তু আমাদের বোঝাপড়ার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি আছে। আমাদের ঘাটতি আছে এই কারণেই, এটা আপনাদেরও অন্যায় না, আমাদেরও অন্যায় না, কাউরই অন্যায় না। অন্যায়টা এটা ঘটছে এই কারণেই, মানুষ তো জীবনের অভিজ্ঞতা দিয়ে শেখে। বিজেপিকে তো তারা পশ্চিমবাংলায় দেখেনি, বিজেপিকে তো তারা কোনো পঞ্চায়েতে দেখেনি, তারা পৌরসভায় দেখেনি, বিজেপি তো এখানে সরকারে নেই। ফলে বিজেপির ভূমিকা কি হতে পারে সে সম্পর্কে আমাদের পার্টির স্বাভাবিকভাবে সেই ধারণা নাও থাকতে পারে। কর্মীরা কতখানি প্রস্তুত, কর্মীরা কোমর বেঁধে প্রস্তুত। তাই তো এই গোটা আলু বাছাইয়ের সেটটা ভর্তি করে তারা আজকে শবে বরাত, আমাদের একটি অংশের এত বড় উৎসব, তাকে উপেক্ষা করেও দলে দলে 16টা অঞ্চল থেকে তারা এখানে অংশগ্রহণ করেছে এবং আমাদের পার্টির জেলা সম্পাদকের এক মনে বসে বক্তৃতা শুনেছে। ফলে বোঝা যাচ্ছে তারা প্রস্তুত না অপ্রস্তুত। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার যে শক্তি আর তৃণমূলের যে রাজনীতি চোরজোচ্চুরি, তার বিরুদ্ধে তারা লোকসভা নির্বাচনে কোমর বেঁধে লড়াইয়ের জন্য প্রস্তুত। তাই নির্বাচনী সংগঠন গড়ে তোলার প্রশ্নে আমাদের এই সাধারণ সভা সর্বাঙ্গীন সফল হয়েছে। গোটা রাজ্য জুড়ে আমরা প্রস্তুত, হুগলি জেলা জুড়েও প্রস্তুত, আর গোঘাটেও প্রস্তুত। গোঘাটে তো দেখলে ব্যাপক মানুষের উপস্থিতি, সব মানুষ লড়াইয়ের জন্য মুখিয়ে আছে বিজেপি এবং তৃণমূলকে হারাবার জন্য। সন্দেশখালী নিয়ে তো এখন রাজ্য তোলপাড়, কি বলবেন? সন্দেশখালী একটা শুধুমাত্র ট্রেলার, সন্দেশখালী গোটা রাজ্য জুড়ে আছে। সন্দেশখালী আপনার গোঘাটের বুকেও আছে, আরামবাগের বুকেও আছে, কানাকুলো আছে, সর্বত্র আছে। সেখানে গিয়ে দেখতে পাবেন সব জায়গাতে এরকম শাহজাহান আর উত্তমদের মতো লোক খুঁজে, শিবু হাজরাদের মতো লোক খুঁজে দেখতে পাবেন। একই কাজ ওখানে ভেরি দখল হচ্ছে, জমি দখল হচ্ছে, মহিলাদের নিয়ে টানাটানি হচ্ছে। গোটা রাজ্য জুড়েই এইরকম সব গোঘাটেও আছে শিবু হাজরা, ওই খানাকুলোও আছে শাহজাহান। এরা সব হচ্ছে জমি দখল করছে, মাটি মাফিয়া, তোলাবাজ, কোনোরকমভাবেই হচ্ছে যে তারা হচ্ছে কার্যকলাপ করছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।